আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি প্রাচীন গৌড়নগরীর ঐতিহাসিক স্থাপনা খনিয়াদিঘি মসজিদে। এই মসজিদটি আসলে আহ, প্রায় 400 বছর আগে তৈরি করা হয়েছিল এবং পুরো মসজিদটা পাথর এবং মাটির বিভিন্ন পোড়ামাটির ফলক দিয়ে তৈরি করা হয়েছে। তো তৎকালীন গৌড়নগরীর যে প্রশাসকরা ছিলেন সেই সময়ে তাদের অধীনে তৈরি করা হয়েছে, কারণ এখানে সচরাচর মানুষ এখন যেভাবে মসজিদ তৈরি করে তখন সে এইভাবে মসজিদ তৈরি করার সুযোগ ছিল না। কারণ তখনের মসজিদ, এক একটা মসজিদ তৈরি করা অনেক ব্যয়বহুল ছিল এবং যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে এই পাথরগুলো সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই নিয়ে আসা সম্ভব না, যেটা এখনও সম্ভব না। মানে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আসলে না দেখলে বুঝতে পারবে না। যদি ভিতরে ঢোকার চেষ্টা করি, এখানে কয়েকটা গম্বুজ আছে আর এটা হচ্ছে বারান্দা। বারান্দায় দুই কাতার মানুষ নামাজ পড়তে পারবে। আর প্রত্যেকটা গম্বুজের ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু চমৎকারভাবে ডিজাইন করে। নর্মালি একটা মসজিদ তৈরি করে রেখে দিয়েছে, বিষয়টা এরকম না। আর যে মূল স্তম্ভগুলো আছে এই স্তম্ভগুলো পাথরের, এখানে পাথরের স্তম্ভ। এই পাথরের স্তম্ভের উপরেই কিন্তু পুরো মসজিদটা দাঁড়িয়ে আছে, মসজিদের মূল কাঠামোটা। আর ভিতরে কিছু কিছু পাথর ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে কাটা পাথর। এই কাটা পাথরগুলো ব্যবহার করা হয়েছে। এই দিক ভিতরে ঢোকার জন্য তিনটা দরজা, যার মধ্যে এই দরজাটা খাটিয়া সহ বিভিন্ন জিনিস রাখার জন্য ব্যবহার হচ্ছে এখানে। আর এদিকে একটা দরজা, এই দরজাটা মূলত এখন ব্যবহার করা হয়। আর এরপরে হচ্ছে আরেকটা দরজা আছে ওই সাইডে, ওই সাইডের দরজাটা একটু বন্ধ করা আছে, যেহেতু খুব বেশি দরজার প্রয়োজন হয় না। আর এইখানে হচ্ছে পুরো একটা বিশাল বড় গম্বুজ। দেখছেন এই গম্বুজটা সবচেয়ে বড়, বাইরে তিনটা গম্বুজ এবং ভিতরে একটা গম্বুজ, মোট চারটা গম্বুজের মসজিদ আছে। এইদিকে একটা দরজা আছে, কাঠের দরজা, আর বের হওয়ার দরজা সম্ভবত এটা। আর এইগুলো এইদিকে একটা দরজা আছে, দুই দিকে দুইটা দরজা আছে। আর এখানে মেম্বারের এই পুরো অংশটা কিন্তু পাথরের তৈরি। যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন পুরো অংশের কাঠামোগুলো কিন্তু পাথরের তৈরি, কারণ পাথর ছাড়া নর্মালি এভাবে জানালা দাঁড় করানো খুবই মুশকিল, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর এইভাবে তৈরি করা হয়েছে বলেই কিন্তু শত শত বছর ধরে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আল্লাহর রহমতে এখনও টিকে আছে মসজিদটা। শত শত বছরে তো অনেকবারই ভূমিকম্প হয়েছে, প্রতি বছরই ভূমিকম্প, বিভিন্ন সময় ভূমিকম্প হয়। এই ভূমিকম্প, বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন সমস্যা, জটিলতার মধ্যেও কিন্তু টিকে আছে। বন্যা সহ নানান ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে, এই দুর্যোগগুলো মোকাবেলা করে কিন্তু এই মসজিদ টিকে আছে আল্লাহর রহমতে। তো এই মসজিদটা ঠিক আছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং তখন কিন্তু খুবই যত্নের সাথে তৈরি করা হয়েছে। আসলে তখন যে কারুকার্যগুলো তৈরি করা হয়েছে এবং এখনো যুগেও কিন্তু এই কার্যগুলো, এত মেশিনের যুগেও কিন্তু এগুলো তৈরি করা খুবই মুশকিল। প্রত্যেকটা ফুল কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা এবং প্রত্যেকটা পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। এরকম না যে কিছু ইট খোদাই করা হয়েছে আর বাকিগুলো রেখে দেওয়া হয়েছে, না, প্রত্যেকটা ইটই কিন্তু খোদাই করে রাখা হয়েছে। আর এখানে এখানে ফুলের ডিজাইন করা হয়েছে, ওইখানে ফুলের ডিজাইন করা হয়েছে। এখানে গোলাপ ফুলের মতো বড় একটা ফুল আছে। এই চারিদিকে পাথর, কোথাও পাথর আবার কোথাও পোড়ামাটি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে চমৎকার চমৎকার ফুল তৈরি করা হয়েছে। তো এগুলো আসলে তৈরি করা মানে তখনের যুগে তৈরি করা, এখনই হয়তো আর্টিফিশিয়াল যুগে আমরা অনেক কিছু করতে পারি। আমরা যেহেতু মেশিনের যুগে বিভিন্ন মেশিনারি, বিভিন্ন টুলস ইউজ করে আমরা কিন্তু তৈরি করতে পারি এখন, কিন্তু এখনও কিন্তু এটা বিরল যে এত যত্ন সহকারে, এত কষ্ট পরিশ্রম করে সাধনা করার পর একটা মসজিদ তৈরি করা, এটা কিন্তু এখনও দেখতে পাওয়া যায় না সেভাবে। এই নকশাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে আজও বিরল। শত শত বছর আগে তখনের সেই রাজারা, তখনের যে দায়িত্ব শাসকরা, তখনের যে সুলতানরা, তারা তৈরি করেছেন, তাদের অধীনেই তৈরি করা হয়েছে এই মসজিদগুলো। প্রজাদের সুবিধার জন্য, নামাজের জন্য এই মসজিদগুলো তৈরি করা হয়েছে। এবং আপনারা এখানে আসলে খুব সহজে আসতে পারবেন। এখানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আপনাদেরকে প্রথমে আসতে হবে কানসাট বাজারে। কানসাট বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার, এই জন্য অনেকে হয়তো কানসাট বাজারকে চিনে থাকবেন। এরপর কানসাট বাজার পার হয়ে আপনাদেরকে সিএনজি বা অটো রিক্সায় আপনাকে চলে আসতে হবে এই সোনা মসজিদে। সোনা মসজিদ স্থলবন্দর সংলগ্ন এই জায়গাটি একটু ভিতরে কোনো একটা অটো বা কোনো একটা রিক্সা নিলে আপনাকে চলে আসতে পারবেন, বা সিএনজিতে আসতে পারেন। রাস্তাটা একটু খারাপ, কিন্তু আসলে একটু কষ্ট করে আসলে আপনার মন ভালো হয়ে যাবে আশা করি। চারিদিকে বিভিন্ন যে স্তম্ভগুলো আছে, স্তম্ভগুলো পাথরের, সামনের জায়গাটা পাথরের এবং মাঝে মাঝে পাথরের বিম ব্যবহার করা হয়েছে, এই পাথরের স্তর ব্যবহার করা হয়েছে, কাটা পাথর যেগুলো। আর বাকি পুরো অংশটাই কিন্তু পোড়া মাটির ফলক দিয়ে তৈরি করা হয়েছে। আর উপরে যে গম্বুজগুলো, এই গম্বুজগুলোর ভিতরে কিন্তু
ভেতরের সাইডে ব্যবহার করা হয়েছে পোড়ামাটির ইট বা পোড়ামাটির টালি ব্যবহার করা হয়েছে। বাড়িতে যদি দেখার চেষ্টা করি চারিদিক, এখানে কিন্তু চারিদিকে আম বাগান, আম বাগানের আচ্ছাদিত এলাকার ভিতরে কিন্তু এই মসজিদটা তখন তৈরি করা হয়েছিল। হয়তো তখন এই জায়গায় লোকজন বাস করতো, এখন সেরকম লোকজন খুব কম, দূর দূরান্তে কিছুটা, একেবারে মসজিদ লাগোয়া কোনো বাড়িঘর চোখে পড়ছে না, সবগুলো একটু দূরে দূরে। এই হচ্ছে মসজিদের বাইরের অংশ। মসজিদের ভিতরের অংশ যেমন ডিজাইন করা হয়েছে, অনুরূপভাবে কিন্তু মসজিদের বাইরের অংশ প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিজাইন করা, খোদাই করে করে রাখা। আপনারা যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করেন, দেখেন ডিজাইনগুলো কত চমৎকার। প্রত্যেকটা রুমে কিন্তু এক এক আলাদা আলাদাভাবে ডিজাইন করা, প্রত্যেকটা প্রত্যেকটা অংশই কিন্তু আলাদা আলাদা ডিজাইন। এইটা হচ্ছে এক ধরনের ডিজাইন করা। আবার যদি এইটা দেখানোর চেষ্টা করি, এটা ডিজাইন চেঞ্জ করা হয়েছে, এটা আলাদা ধরনের ডিজাইন করা। আবার তার নিচের আরেকটি স্তরে যদি যাই, এখানে আরেক ধরনের ডিজাইন করা। আরেকটি স্টেপ যদি নামি, তাহলে এখানে আরেক ধরনের ডিজাইন করা। মানে এক একটা স্তর এক এক ধরনের ডিজাইন করে তারা রেখে গেছেন আমাদের জন্য, আমাদের পূর্বপুরুষরা। তো তাদেরকে ধন্যবাদ দিতেই হয়, কারণ তারা যে যত্ন সহকারে যেভাবে তৈরি করেছেন, আজকে আমরাও কিন্তু এই আধুনিক যুগেও কিন্তু এগুলো তৈরি করতে পারিনি। এগুলো কিছু অংশ মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা এগুলা নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এগুলো সংরক্ষণ করলে আরো ভালো হবে, আরো অনেকদিন টিকে থাকা সম্ভব। আচ্ছা, এইগুলো এবার নষ্ট হয়ে যায় না, এই চুনের মতো? এটা এটা সংরক্ষণ করার জন্য কেউ আপনার করে না, দেখে না, দেখাশোনা করে না? এরশাদের আমলে করেছে, খালেদা জিয়ার আমলে করেছে, আর এখন কেউ করে না। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এগুলো তো আপনার এই স্যাঁতসেঁতে হয়ে যাওয়ার কারণে মানে নষ্ট হচ্ছে এই জায়গাগুলো, না? এই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ও এই জায়গাটা পরে তৈরি করা? এই ডিজাইনগুলো পরে করা? ও মানে ওরকম একই রকম করার চেষ্টা করেছে, কিন্তু পরে করেছে। আর ওইটা হচ্ছে ওই যে নষ্ট ইট বলছেন, এটা কতদিন আগে ভেঙেছিল? কতদিন আগে ভেঙেছিল এটা? ও আপনারাও দেখেননি, শুনেছেন? হ্যাঁ, ভেঙেছিল, এটা ভেঙে খালি পুরো আসলো। আর খালজার আমলে করলে কি, এই ড্রেন করলে, দুয়ার জ্বালা করে দিলে, বাংলা করে দিলে, এই গাছা মসজিদ আছে, জনকাল মসজিদ, ওটা ছটা গম্বুজ করেছে, ভেঙে পড়া হলো। গম্বুজ করেছে, ভেঙে গেছিল ভাঙার পরে? তার মানে ওইটা ভাঙার পরে ঠিক করেছে? ও পশ্চিম দিকে আর দক্ষিণ দিকে তার দিয়ে আসলো খোলা করে। আচ্ছা, ওটা পাথর ঠুমালা পড়া হলো, খোলা করে আবার ঠিক করলে। হুম, প্রত্যেকটা দেওয়ালের বিভিন্ন অংশে ডিজাইন করা, পাথর খোদাই করে ডিজাইন করা, মাটি খোদাই করে ডিজাইন করা হয়েছে। কিছু অংশে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে, এগুলো যদি একটু ভালোভাবে সংরক্ষণ করতো তাহলে আরো বেশি দিন টিকে থাকতো বলে মনে হচ্ছে।
দেওয়ালের প্রত্যেকটা অংশই কিন্তু আলাদা আলাদাভাবে ডিজাইন করা, চমৎকারভাবে নকশা করা। যে নকশাগুলো আজও ঠিক আছে এবং কিছু অংশ যেগুলো নষ্ট হয়ে গেছিলো এগুলো মেরামত করার চেষ্টা করা হয়েছে। এই হচ্ছে মসজিদের বর্তমান অবস্থা। আশা করি যারা দেখতে আসবেন তাদের ভালো লাগবে জায়গাটা। এই হচ্ছে পুরো মসজিদ।